নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের ঝোল বানাবো। এখানে কাতলা মাছটাকে হলুদ, নুন, তেল আর একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন ঘষে রেখে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রেখেছি। আর মশলার মধ্যে হলুদ, জিরা, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়িয়ে দিয়েছি এটার মধ্যে, আর একটু আদার পেস্ট দেবো। এখন মাছটাকে ভেজে তুলবো। এখানে আমি আলুটাও কেটে রেখেছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা মাছটা ছেড়ে দেবো। কাতলা মাছটাকে ছেড়ে দিলাম। এখন এক পাট লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আরেক পাট উল্টে দেবো। আমার মাছটা এক পাট ভাজা হয়ে গেছে, আর একবার ভেজে তারপর তুলে নেবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলটার মধ্যে এখন আলুটা ভেজে তুলে নেবো। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন এটার মধ্যে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দেবো, তারপর মশলাটা কষিয়ে নেবো। পেঁয়াজটা ভাজা করে তারপর আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এই মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ ঘষা আর রসুন ঘষা, একটু আদা পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু টমেটোর সস দিয়েছি, ছোট চামচে 1 চামচ নুন দিয়েছি। তারপর এটাকে ভালো করে কষাবো। তারপরে আলুটা দেবো। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দেবো। আলু মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। তারপর ফুটে গেলে পরে তারপর এই মাছটা দিয়ে দেবো। মাছটা ধনেপাতা টক দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ফুটিয়ে তারপর মাছটা দেবো। আমার মাছের ঝোল রেডি হয়ে গেলো। এটার মধ্যে ধনেপাতা দিয়েছি। এখন নামিয়ে নেবো। আপনাদের রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।